আপনি যদি মনে করেন আপনার এলাকার মেয়েটিও একজন মানুষই, ফোন করুন আমাদের দফতরে। আমাদের চোখে বিবেচ্য হলে আমরা তুলে ধরব আপনার মানুষের গল্প। ফোন করুন 8240996599-তে। মানুষই মানুষই সে আজকের মানুষই। কথায় আছে পুণ্যত্বা ভাগীরথী, এবং এই নদীকে বলা হয় শান্তি ও পুণ্যের প্রতীক। সত্যি কি সুন্দর না পরিবেশটা! যেমন রয়েছে নদীর শীতল কোমল হাওয়া, তেমনই রয়েছে মনোরম পরিবেশ। আর এরকমই এক পরিবেশে আমাদের আজকের মানসিক কল্যাণী হালদার এসেছিলেন গঙ্গা দর্শনে, কিন্তু সেই শান্তি ভঙ্গ হয় এক শিশুর ক্রন্দন রোলে। এই ঘাটেই পড়েছিল শিশুটি। দেখে মনে হচ্ছিল যেন এই যুগের কোনো এক কুন্তী ত্যাগ করেছে তার সন্তানকে। তাকেই আগলে নিলেন আমাদের আজকের মানুষই, বুকের ওম দিয়ে তিলে তিলে বড় করে তুললেন তাকে, ঠিক রাধা মায়ের মতো। আজ জানবো তারই গল্প আমাদের আজকের পর্বে। একটা শিশুকে ফেলে রাখা হয়েছিল গঙ্গার ঘাটে। সেখান থেকে তাকে বুকে আগলে ঘরে নিয়ে যান কল্যাণী হালদার। সেদিন ঠিক কি হয়েছিল দিদি? আমার গঙ্গা জল শেষ হয়ে গেছিলো, তা বসে থাকতে থাকতে ভাবলাম গিয়ে গঙ্গা জল একটু নিয়ে আসি। তা আসলাম, এসে হঠাৎ করে নামছি, দেখি জোয়ার না ভাটা দেখতে দেখতে নামলাম। নামার পরে নেবে গঙ্গা জল ছিটিয়ে আমি উঠে আসছি। আসার কিছুটা ওঠার পরে এদিকে একটা বাচ্চার কান্নার আওয়াজ। তখন আমি এদিক ওদিক তাকিয়ে দেখছি যে কোথা থেকে আসছে। তারপর যখন পুরো ওপরে উঠে আসলাম, এসে দেখি একটা মোড়া ওখানে একটা সিঁড়িটার ওপরে পড়ে আছে, মানে ইয়ের ওপরে। তখন আমি চাদরটা সরিয়ে দেখে আমি বললাম এখানে একটা বাচ্চা। তখন এদিক ওদিক তাকিয়ে আমি কাউকে দেখতে পেলাম না। তখন আমি বললাম বাচ্চাটা যদি এখানে পড়ে থাকে, হয় কেউ নিয়ে ফেলে দেবে, নাহলে কোনো কুত্তা টুত্তা ঘুরে বেড়ায়, কেউ এসে ওকে আঁচড়টা চড়ো দিতে পারে। এই সব 7-5 ভেবে আমি বাচ্চাটাকে নিয়ে এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে আমি আমার বাড়িতে চলে গেলাম। কত বছর ছিল বা ক মাসের ছিল? বাচ্চাটার আমি গিয়ে নিয়ে যাওয়ার পরে সবাই দেখে বললো এর বয়স বেশি না, 7 মাস কি 7.5 মাস হবে। কি ছেলে না মেয়ে? ছেলে। আর দেখতে এত সুন্দর ছিল, তখন আমার একটা ওর প্রতি একটা আকর্ষণ হয়ে গেছিলো, সবাই ওকে খুব করছিল। আইনি সমস্যায় পড়তে পারতেন, কিন্তু পাশে দাঁড়িয়েছিল পুলিশ প্রশাসন। একা অনাথ এক শিশু, পাছে ওর কোনো ক্ষতি হয়ে যায় এই আশঙ্কা করে তাকে তুলে তো নিয়ে এলেন, কিন্তু একটা শিশুকে বাড়িতে আনা রাখা আইনি জটিলতারও তো বিষয় রয়েছে। সেই ব্যাপারটা কি করলেন? বাচ্চাটাকে আনার পর তখন মানে একটা কেমন, আমার দাদাকে যখন বললাম, দাদা তখন বললো যে দেখ এইভাবে রাখা যায় না, কোনো কিছু ঘটনা হয়ে থাকতেও পারে। তখন দাদা বললো তুই আমার সাথে থানায় চল। তখন আমরা কয়লাঘাটা থানাতে নিয়ে গেলাম বাচ্চাটাকে সমেত। নিয়ে গিয়ে যখন আমরা ওখানে বললাম ঘটনাটা, তখন পুলিশ অফিসার বললো আপনারা তো ভালো করেছেন, একটা বাচ্চা মরে যাওয়ার থেকে জীবনটা বাঁচিয়েছেন, আপনারা বাচ্চাটাকে লালন পালন করে বড় করুন, যদি কোনো রকম আইনি সমস্যা আসে তখন আমাকে জানাবেন। রাস্তায় ফেলে যাওয়া যে শিশুটাকে নিয়ে এলেন নিজের বাড়িতে, সেই শিশুটার জীবনটাই মসৃণ হচ্ছিল না কিছুতেই। সমস্যা কোথাও একটা থেকেই যাচ্ছিল। সেই 7 মাসের শিশুটির বয়স এখন 11 বছর। নাম অঙ্কুশ। অঙ্কুশ ভালোবাসে গান গাইতে ও ভালোবাসে কার্টুন দেখতে। কোন গানটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে? গান গান গান। পাপা চলো। কোন কার্টুন দেখো তুমি? আমি ও আই চলো এই ছাদ। নাম কি তোমার? নাম্বার নাম না নাম নাম চলো জানো না? না চাই। অঙ্কুশ কথা বলে, সবার সাথেই কথা বলে, কাউকে চিনুক না চিনুক, কিন্তু বিষয়টা হচ্ছে ও কি বলে সেটা বুঝতে পারে না কেউ। তাই সবার কাছে ঘুরে বেড়ায় এবং এই সমস্যার সমাধান খোঁজে যে আসলে অঙ্কুশের হয়েছেটা কি। চিকিৎসকদের কাছে নিয়ে গেলে জানা যায় শিশুটির মানসিক বিকাশ হয়নি। চিকিৎসা চলবে, তার সঙ্গে চাই আদর ও ভালোবাসা। বছর বয়সে জানতে পারলেন যে বাচ্চাটি অন্যান্য বাচ্চাদের থেকে আলাদা, ও একটু অন্যরকম। এই 4-5 বছর বয়স হবে, যখন সব বাচ্চারা খেলছে তখন ওকে খেলতে
নেওয়ার জন্য নিতাম, কিন্তু ও ভয়ে ভয়ে কিরম আর কি আতঙ্কে থাকতো, মানে ধরে ঘরে চলে আসতো এরকম। তারপরে দেখতাম কি ওর সাথে ও কথা বলতাম, কিন্তু ওর ভাষাটাই অন্যরকম দেখতাম, স্বাভাবিক ভাষা না, না। তারপরে খুব রেগে যেত। ডাক্তার বললো দেখুন ওর যে সময় ও বাচ্চাটা আপনারা পেয়েছেন, ওই সময় ওর ম্যাচুরিটি গ্রোথটা হয়নি। জ্বর হওয়াতে ওকে নিয়ে আমরা আরজি করে দৌড়ালাম, ও সেন্সলেস হয়ে গেল বলে। ওইখানে ওকে ভর্তি নেওয়ার পর যখন ওই ডাক্তারের কাগজপত্রগুলো নিয়ে গেছিলাম, তখন ওনারা দেখে ওকে ভর্তি নিয়ে নিল। সিটি স্ক্যানের মারফত ওরা বলল যে ওর এখন এই ব্যাপার, কিন্তু আমরা বলতে পারছি না এখন ওকে ঠিক হবে কি না। যতটা পারবেন আপনি স্বাভাবিকই করবেন, আর যে মেডিসিনটা লিখে দিলাম ওকে খাইয়েই যাবেন। 2008 সালে স্বামী সংসার ছেড়েছিলেন। তারপর থেকে 2 সন্তানকে নিয়ে চালিয়েছিলেন চরম লড়াই। এরপরে মাথায় নতুন দায়িত্ব, প্রবল সংঘর্ষ, তবুও লড়াই ছাড়েননি কল্যাণী হালদার। দায় ঝাড়তে পারেননি তার পালিতা মা কল্যাণীদি। সেই শিশুটিকে যেমন সেইভাবেই মেনে নিয়েছে। বর্তমানে অঙ্কুশকে নিয়ে কল্যাণীদি লড়াই করছেন ঠিকই, তবে তার বাকি জীবনটাও সংগ্রাম থেকে বিরত ছিল না। কারণ তার 2 ছেলেকে এবং তার সংসারকে কিন্তু একা হাতেই তিনি টেনে নিয়ে গেছেন। দিদি যখন অঙ্কুশকে পেলেন তখন 7 মাসের একটা শিশু, তার দেখভাল করা তো যথেষ্ট খরচ সাপেক্ষ। সেই সময় আপনি কি করে সামলালেন এতটা খরচ? দেখুন তখন প্রথমত খুব একটু চিন্তা হয়েছিল যে একে কী করে কি করব। তারপর যাই হোক আমি গ্রিন ভিউতে একটা কাজ করতাম, খুব বেশি মাইনেও ছিল না, পেতাম। তা ভাবলাম বাবা চলে যাওয়ার পর ছেলেদের যেভাবে কষ্ট করে আমি ঠিক বড় করতে পেরেছি, তাহলে একেও হয়তো পারবো। বাবা চলে যাওয়া মানে? আমার হাজব্যান্ড 2008-এ হঠাৎ করে চলে যান। কোথায় যান আমরা ওনার খোঁজ পাইনি। না পাওয়ার ফলে তারপর অনেক খোঁজাখুঁজির পরে না পাওয়ার পরে তখন আমি নিজেই সংগ্রামের কাজে নামলাম যে আমার ছেলেদেরকেও তো মানুষ করতে হবে। এবার ছেলেদেরকে যেভাবেই হোক কষ্ট করে এখানে কাজ করে ওখানে কাজ করে ছেলেদেরকে মানুষ করার পরে তারপরে যখন অঙ্কুশকে পেলাম তখন ভাবলাম 2 ছেলেকে এত কষ্ট করে যখন আমি বড় করতে পেরেছি ঈশ্বরের কৃপায়, তাহলে একেও হয়তো পারব। এক কুয়াশা ভরা সাগরে ডিঙি নৌকায় ভেসে যাচ্ছেন কল্যাণী হালদার, চাইছেন দিশা। যদি ছেলেটাকে ফিরিয়ে দেওয়া যায় তার সুস্থ জীবনে। সেই 5 বছর বয়স থেকে শুরু হয়েছিল চিকিৎসা, যা এখনো চলছে। এর মধ্যে ডাক্তারের পর ডাক্তার, ওষুধের পর ওষুধ, অনেক কিছু চেষ্টা করেছেন তারা, কিন্তু এখনো অঙ্কুশের মধ্যে কোনো উন্নতির লক্ষণ দেখছেন না। এক্ষেত্রে যখন আপনি ডাক্তার দেখাচ্ছেন তখন তো ওর একটা টেস্ট হয়েছে নিশ্চয়ই, এবং ওর পার্সেন্টেজ অফ ডিসেবিলিটি এটা কত শতাংশ? 75%, অনেকটাই। ডাক্তার বলেছেন অনেকটাই। এটা ট্রিটমেন্ট করতে খরচা সাপেক্ষ আছে, বুঝতে পারছেন। এখন আমি দিশাহীন হয়ে পড়েছি এবং এইসব চিন্তাভাবনা করতে করতে আমার সুগার প্রেশার বেড়ে যাচ্ছে। কি করব, কিভাবে ট্রিটমেন্ট করব, কোথার থেকে সাহায্য পাবো, আমি এখন এইসব চিন্তাভাবনা নিয়ে রয়েছি। কিছুই চান না, চান শুধু দিশা, যে কোথায় চিকিৎসা পাবে, কোথায় বাচ্চাটা ঠিক হবে, এইটুকুই জানতে চান। তার জন্য অনেকে অনেক কথা বলছে, কিন্তু যে যেখানে যেতে বলছে সেখানেই যাচ্ছেন তারা, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না সঠিক রাস্তা। কি মিষ্টি না বাচ্চাটা, একটা ফুটফুটে ছেলে, কিন্তু তার ভবিষ্যৎ কি হবে তাই নিয়ে আশঙ্কায় আছে পরিবার। কারণ তাদের অবর্তমানে অঙ্কুশকে দেখার আর কেউ নেই, তার মধ্যেই সুস্থ হয়ে উঠতে হবে তাকে। কিন্তু কোথায় সুস্থ হবে তাই নিয়েই তো দিশেহারা পরিবার। আপনার আমার মতো যদি সাধারণ মানুষ আমরা এগিয়ে আসি এবং তাদের দিশা দেখাই, তাহলে হয়তো বেঁচে যায় এই ফুটফুটে প্রাণটি।
যে সংসার ফেলে দিল গর্ভে শিশুকে, সেই শিশুকে আঁকড়েই তার সকল স্বপ্ন। কল্যাণী হালদারের স্বপ্ন পূরণ হোক, উত্তর খুঁজে পাক প্রশ্নরা। মানুষই মানুষই সে আজকের মানুষই। আপনি যদি মনে করেন আপনার এলাকার মেয়েটিও একজন মানুষই, ফোন করুন আমাদের দফতরে। আমাদের চোখে বিবেচ্য হলে আমরা তুলে ধরব আপনার মানুষের গল্প। ফোন করুন 8240996599-তে।